আসসালামু আলাইকুম ভাইয়াপুরা। এইচএসসি 25 ব্যাচের ভাইয়াপুরা অলরেডি তোমরা অনেক টেনশনে আসছো। পরীক্ষার অলরেডি দ্বারপ্রান্তে চলে আসছে। পরীক্ষার বাকি আর মনে করো যে 7-8 দিন বাকি, তাই না? পরীক্ষার বাকি আর 7-8 দিন বাকি। এই 7-8 দিনে আমাকে কিভাবে কি করতে হবে এই জিনিসটা নিয়ে আজকে একটু ডিসকাস করব। এই জিনিসগুলো তোমার লাইফের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভাইয়ের সাথে কয়েক মিনিট থাকো, ইনশাল্লাহ তুমি এই সময়টা থেকে বাকি সময়টা একটা আত্মবিশ্বাস পাবা। দেখো ভাই, একটা কথা আছে, স্মার্ট প্রিপারেশন বেটার পারফরমেন্স। তুমি সবই পারো, সবই কিছু তোমার পড়া শেষ, কিন্তু তোমার স্মার্ট একটা প্রিপারেশন নেই, এই জন্য তুমি বেটার পারফরমেন্স করতে পারছো না। তুমি দেখো, তোমার মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে, সবকিছু গোছানো আছে, কিন্তু পরীক্ষার হলে কি হয়েছে যে লাইট নেই, অন্ধকার পড়ে আছে, তাহলে কি তুমি লিখতে পারবা? না ভাইয়া। এই জন্য প্রত্যেকটা জিনিস তোমাকে গোছানোভাবে থাকতে হবে, স্মার্ট ওয়েতে থাকতে হবে। দেখো ভাইয়া, এখন তোমার কি কি করণীয়, লাস্ট মুহূর্তে কি কি বর্জনীয়, এই জিনিসটা নিয়ে আমি আজকে একটু কথা বলবো। দেখো ভাইয়া, তোমার করণীয় কি কি? তোমার এখন যেহেতু লাস্ট টাইম তোমার বাংলা প্রথম পত্র পরীক্ষা 26 তারিখে, তো দ্যাট মিনস তোমার হাতে সময় এখনো 7-8 দিন আছে। এই 7-8 দিনে তুমি 4 দিন আগে মনে করো বাংলা পড়াশোনা করবা। এর আগে তুমি কি করবা? যে সাবজেক্টটা তোমার অবস্থা এখনো খারাপ, সেই সাবজেক্টটাকে তুমি একটু সাবজেক্ট ওয়াইজ রিভিশনের দিকে ফোকাস করবা, ঠিক আছে? এবার আসবা তোমার এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিস করতে বলছে। এমসিকিউ এবং সিকিউ টাইম ধরে প্র্যাকটিস করবা। কোথায় থেকে? টেস্ট পেপার থেকে, ঠিক আছে? কোথায় থেকে করবা? টেস্ট পেপার থেকে করবা অবশ্যই। এবার হলো সাজেশন বুক এবং ভিডিও ফলো করতে হবে। মানে দ্যাট মিনস তোমার সাজেশন যে ভিডিওগুলো আছে বা সাজেশন যে ক্লাসগুলো আছে, সাজেশন যে বইগুলো আছে, এগুলো একটু ফলো করতে হবে। এতে তুমি ইম্পর্টেন্ট জিনিসগুলোর প্রতি ফোকাস বেশি হতে পারবা। এরপর হলো তোমার প্রপার রেস্ট। তোমার এটা প্রপার ঘুমের দরকার আছে, মানে 6 থেকে 7 ঘন্টা তোমার এটা প্রপার ঘুমের দরকার আছে। কারণ তুমি যদি রেস্ট না নাও, শুধু টানা পড়তে থাকো, তাহলে তোমার শরীরে একটা ক্লান্তি থাকবে, তুমি তখন রাইটভাবে পড়তে পারবে না। কথায় আছে, তুমি যদি মন দিয়ে 1 ঘন্টা পড়তে পারো আর অমনোযোগী অবস্থায় 10 ঘন্টা পড়ো, কোনো লাভে আসবে না। মন দিয়ে যে 1 ঘন্টা পড়ছো, ওইটাই তোমার অনেক কাজে আসবে। এই জন্য তোমার এটা প্রপার রেস্টের দরকার আছে। এখন এরপরে দরকার আছে তোমার টাইম ম্যানেজমেন্ট। এই টাইম ম্যানেজমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মনে করো তুমি রাতের বেলা পড়তেছো, কিন্তু সকালবেলা তুমি এসে ঘুমাচ্ছ, এটা কিন্তু উচিত না ভাইয়া। কথায় আছে যে রাতের ঘুম কখনো তোমার দিনে পূরণ হয় না। তাহলে তুমি অবশ্যই রাতে ঘুমাবা, রাতে বেশি জাগ, রাত থেকে এখন পড়ার দরকার নেই। তুমি সকালে ভোরে ভোরে উঠবা, উঠে নামাজ পড়বা, নামাজ পড়ে তুমি পড়া শুরু করবা, ঠিক আছে? রাতে ঘুমাবা। এরপর আসো তোমার রিটেন প্র্যাকটিস। আমাদের সবারই এটা প্রবলেম হয় যে আমি মোটামুটি রিটেন শেষ করতে পারি না, এরকম একটা কোশ্চেন তোমাদের লাস্ট মোমেন্টে সবারই থাকে। এখন তাহলে কি করতে হবে? রিটেন প্র্যাকটিস করতে হবে, প্রচুর টাইম ধরে ধরে ম্যাথ মানে রিটেন করতে হবে, টাইম ধরে ধরে ম্যাথ সলভ করতে হবে। এটা তোমার স্পিড বাড়বে, নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে। লাস্ট অফ অল কি? বিলিভ ইউরসেলফ। তুমি পারবা, এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। তোমার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস থাকতে হবে। এই জিনিসটা কখনো আমি পারবো না, এই শব্দটা না, শব্দটা নিজের মধ্যে রাখা যাবে না। তাহলে এই তোমার লাস্ট 7-8 দিনে তোমার করণীয় এগুলো, আর বর্জনীয় যেগুলো, এই জিনিসটা আমি জানি। তোমাদেরকে আমি যে জিনিসটা বর্জন করতে বলবো, তোমরা ওই পথেই যাবা। মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ সবচেয়ে বেশি থাকে আমাদের বাঙালিদের। এখন দেখো ভাইয়া, এই বর্জনীয় জিনিসগুলোটা এই মুহূর্তে তোমার জন্য ভাইয়া একবারে বর্জনীয় জায়গাগুলোতে যাওয়াই যাবে না, তোমার জন্য নিষেধ। নতুন অধ্যায় শুরু করা ভাইয়া, এই মুহূর্তে তুমি কোনো জিনিস নতুন করে শেখার কোনো দরকারই নেই। যা পড়ছো পড়া শেষ, ঠিক আছে? এখন নতুন করে কোনো ক্লাস করার দরকার নেই, নতুন করে কোনো এক্সট্রা কোনো জিনিস করার দরকার নেই, ঠিক আছে? যা পড়ছো ওই জায়গায় শেষ, নতুন করে কোনো পড়া শুরু করা যাবে না, কোনো চ্যাপ্টার। এবার হলে রাত জেগে পড়া। এই যে একটু আগে বললাম, রাত জেগে পড়া যাবে না। ঠিক রাতের 11টার দিকে ঘুমায় যেতে হবে। 5 থেকে 6 ঘন্টা থেকে 7 ঘন্টা তোমাকে ঘুমাইতে হবে, ঠিক আছে? এবার আসো তোমার সোশ্যাল মিডিয়া অ্যাভয়েড করতে হবে। এই যে ফেসবুকে থাকবা, করোনায় দেখবা যে পরীক্ষা পিছাবে কিনা, নাকি পরীক্ষা করোনা আসতেছে, আমার পরীক্ষা কি শেষ হয়ে যাবে কিনা, এসব নিয়ে অনেক বিভ্রান্তি আছে। এই জিনিসগুলো থেকে অ্যাভয়েড করার জন্য সোশ্যাল মিডিয়াকে অ্যাভয়েড করতে হবে। এই যে গতকালকে তোমাদের ক্যালকুলেটর নিয়ে একটা প্যারা ছিল, যে ক্যালকুলেটর আমরা কি ঠিকভাবে পাবো কি পাবো না, এই জিনিসটা নিয়ে তোমাদের অনেক কোশ্চেন কনফিউশন থাকে। এই জিনিসটা নিয়েও তোমার সোশ্যাল মিডিয়াতে থাকলে তোমার যে কনসেন্ট্রেশন সেটা নষ্ট হবে। তাহলে সোশ্যাল মিডিয়াকে অ্যাভয়েড করতে হবে। বন্ধুদের সাথে তুলনা, মানে বন্ধুদের সাথে তুলনা, আমি জিনিসটা বলি, বন্ধুদের সাথে কথাবার্তা যত বেশি বলবা তত তোমার টেনশন এখন বাড়বে, ঠিক আছে? কেন? কারণ তোমার বন্ধু এটা শেষ করে ফেলতে, তুমি ওটা শেষ করতে পারতেছো না। তোমার বন্ধু এই ওয়ে মেনটেন করতেছে, আমি কি ওই ওয়ে মেনটেন করবো কিনা, এইভাবে তোমার অনেক ধরনের বিভ্রান্তি আসবে। ভাইয়া, নিজ ওন ওয়েতে যাও। নিজে যে ওয়েটা মনে করবা যে বেস্ট, এটাই করো। এটাতে খালি পড়লেই হবে, আমার পড়ার টেবিলে থাকতে হবে, পড়তে হবে এখন, ঠিক আছে? নিজের প্রবলেম তুমি যতটা না ভালো করে বুঝতে পারবা, অন্যজন তোমার প্রবলেমটা তো ভালো করে বুঝতে পারবে না, ঠিক আছে? ডাক্তার চাইলে তোমাকে প্রথমেই জিজ্ঞাসা করে যে আপনার কি কি সমস্যা হচ্ছে, আপনার কি কিতে প্যারা হচ্ছে, এই জিনিসটা তুমি নিজ থেকে বলো। তারপর ডাক্তার ওই জিনিসটার উপর তোমাকে চিকিৎসাটা দেয়, এরপর টেস্ট দেয়। তোমার পেটে ব্যথা হলে পেটের টেস্ট দিবে, তোমার পিঠে ব্যথা হলে পিঠের টেস্ট দিবে, এরকম, ঠিক আছে?
এবার আসো ভয় বা দুশ্চিন্তা। এই যে তোমাকে বললাম বিলিভ ইউরসেলফ, নিজের প্রতি একটা বিশ্বাস রাখতে হবে, তোমার মধ্যে ভয় এবং দুশ্চিন্তা এই জিনিসটা তোমাকে দূর করে ফেলতে হবে। ওকে, এরপর দেখো তোমার শেষ সময়ে নতুন বই পড়া, এই যে একই কথা, নতুন অধ্যায় শুরু করা, শেষ সময়ে নতুন সাজেশন ফলো করা, শেষ সময়ে নতুন ভাইয়ের ক্লাস করা, শেষ সময়ে নতুন ভাইকে ফলো করা, এই জিনিসটা করা যাবে না। যে ভাইয়ের সাথে এতদিন ছিল সে ভাইয়ের ক্লাসই করো, ঠিক আছে, লয়াল থাকতে হবে। ওকে, এবার লাস্টে কি অগোছালো জীবনযাপন, এটা করা যাবে না ভাইয়া, অগোছালো জীবনযাপন এখন একবারই করা যাবে না, একবারে খুব প্রপার ভাবে তোমাকে চলতে হবে, খাওয়া দাওয়া ঠিকভাবে করতে হবে, ঘুম ঠিকভাবে যাইতে হবে, পড়াশোনা ঠিকভাবে করতে হবে, এবং যারা ইসলাম ধর্মের আছো তারা নামাজ পড়বা, কোরআন শরীফ পড়বা মাঝে মাঝে সকালবেলা উঠেই। এরপর যারা অন্য ধর্মাবলম্বী আছে তারা নিজের ধর্মাবলম্বী যে জিনিসটা অনুসরণ করা দরকার সেই জিনিসটা অনুসরণ করবা, ঠিক আছে। তো মোটামুটি তুমি লাস্ট মোমেন্টে এই জিনিসগুলো যেগুলো করণীয় বলছে ওগুলো করবা, যেগুলো বর্জনীয় বলছে এগুলো করবা, এবং লাস্ট মোমেন্টের একবারে পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোনো ধরনের বিভ্রান্তিতে পা দিবা না, কোনো ধরনের জিনিসের প্রতি কোনো যে সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে না হচ্ছে এগুলোর প্রতি কোনো টাইম নষ্ট করবে না, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা একবারে কোনো ধরনের সিরিয়াস কোনো ইস্যু হয় অবশ্যই ভাইয়াদেরকে নক দিবা, ভাইয়ারা তো ওপেন আছে। এইচএসসি 25 ব্যাচ রেজাল্ট কিন্তু লাগবেই, রেজাল্ট মাস্ট লাগবে, এবং শেষ মুহূর্ত পর্যন্ত ট্রাই করে যাও, ইনশাআল্লাহ বেস্ট একটা আউটপুট তুমি পাবা। বললাম না এই যে কথায় আছে কি স্মার্ট প্রিপারেশন বেটার পারফরম্যান্স, ইনশাআল্লাহ তোমাদের দ্বারা হবে, সবাই জাস্ট ট্রাই করে যাও, ঠিক আছে। আল্লাহ ভরসা, সবাই ভালো থাকো, সুস্থ থাকবে, ভাইয়াদের পাশে থাকবা, ইনশাআল্লাহ পরীক্ষার হলে একটা ভালো পরীক্ষা দিবা। সবার পরীক্ষার পরবর্তীতে কথা হবে, নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।